আজ রোববার, সকাল এখন 10টা। তবে আমাদের রোববার বলে কিছু নেই, 8-6টা দিনের মতো রোববারটাও আমাদের ক্ষেত্রে একদম সেম। 8টা নাগাদও ডিউটিতে বেরিয়ে গেছে। আজকে ওয়েদারটা ভীষণ সুন্দর, বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, কোনো গরম নেই। দাঁড়া একবার তোমাদের বাইরেটা দেখ। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি এই 4টে দেওয়ালের মাঝে সারাটা দিন একা একা কীভাবে কাটাই। একা এই জন্যই বললাম বিকজ ওর 3 বেলা ডিউটি থাকে, ওর রুমে থাকেই না, ও ডিউটিতেই থাকে। সকালে ডিউটিতে যাচ্ছে, দিন এসে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাচ্ছে, আবার লাঞ্চ করে 1 ঘন্টা রেস্ট নিয়ে বেরিয়ে পড়ছে, মানে ওর সময় নেই। সন্ধ্যে 7:30টার পর থেকে আমি ওকে রুমে দেখতে পাই, তখন মানুষটাকে দেখি যে হ্যাঁ ও আছে রুমে, আদারওয়াইজ আমি একাই কাটাই। আর এখানে এমন যে তুমি চট করে চাইলেই তুমি তোমার নেবার্সদের রুমে যেতে পারবে না, বা ওনারাও আসে না, দরকারে আমরা কেউ কারো রুমে যাই নেবার্সদের রুমে, আদারওয়াইজ না। আর যদি খুব দরকার পড়ে কোনো জিনিসের ক্ষেত্রে, কেনার ক্ষেত্রে, তবেই নিচে কমপ্লেক্স আছে, আমরা ওখানে যাই। তোমাদের তো বললামই বেশ সুন্দর বৃষ্টি হচ্ছিল ঝিরিঝিরি, তো ওয়েদারটা বেশ সুন্দর, মানে ঠান্ডা ঠান্ডা হলো, ভালো কথা। কিছুক্ষণ পরে দেখি আবার ঠাটা পড়া রোদ দিয়েছে, তাই আমি বললাম যাক ঠিকই আছে। আর আমাদের ওয়াশরুমটা লোক এসেছে ঠিক করার জন্য, তো গত 2-3 দিন ধরে ঠিক মতো ওয়াশরুমটা ইউজ করা হয়নি, জল বেশি ঢালতে না করেছিল। তো আমার এক গাদা জামা কাপড় হয়েছে, তাই আমি ভাবলাম যাক রোদ যখন উঠেছে ভালোই হলো, তাহলে আমি ধুয়ে দিব জামা কাপড়গুলো। এগেন দেখছি এখন পুরো মেঘলা করে এসছে, আবার বৃষ্টি হবে। যাই হোক, রোদ বৃষ্টি দেখে লাভ নেই, পেটের জন্য কিছু করতে হবে। এখন অলমোস্ট 11টা, তো যাই হোক আমি রান্না চাপিয়ে দিয়েছি। আজ তো সানডে, আর সানডে মানে বাঙালিদের চিকেন নয়তো মাটন, তবে আজ আমি রুমে চিকেন মাটন কিছুই করছি না। ওকে ফোন করে বলে দিলাম ও ডিউটি থেকে ফেরার পথে বানানো চিকেন নিয়ে আসবে কুক হাউস থেকে, আর আমি রুমে জাস্ট একটু বিনস ভাজা করব, পটল ভাজা করব, আর ভাত বানিয়ে নেব। চিকেন বা মাটন হলে তেমন আর কিছু লাগে না, সাথে একটা ভাজা টাজা হয়ে গেলেই হয়ে যায়। এখন বাজে 12:30, মোটামুটি আমার সব কাজ ডান। রান্নার মধ্যে শুধু পটল ভাজার বিনস ভাজাই করলাম, আর অন্যদিকে রাইস কুকারে ভাতটা চাপিয়ে দিয়ে ঠাকুর ঘরটা গোছালাম, দেন জামা কাপড়গুলো ধুয়ে দিলাম। এখানে আবার বেশি জামা কাপড় হয়ে গেলে মেলতে বড্ড অসুবিধে হয়, খুব একটা স্পেস নেই। তাও জামা কাপড়গুলো কোথায় কিভাবে মেলি আমি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। আর ও ফোন করেছিল, বললো ওর আরও আস্তে আস্তে আবার আধা ঘন্টা 1 ঘন্টা, তো আমি স্নান করে পুজোটা দিয়ে ওর জন্যই ওয়েট করব। ও এলে পরে তারপর দুজনে একসাথে বসে লাঞ্চটা করবো। আমি তোমাদেরকে দেখাইতাম আমি জামা কাপড় কি করে মেলি, কতটা অসুবিধে হয় আর কি। এই যে রুমের বাইরে এখানে আমাদের ফ্লোরের এখানেও একটা রশি বেঁধে দিয়েছিল, তো এখানেই আমি সব, মানে যখন বেশি জামা কাপড় হয় তখন এখানেই আমি মেলে দিই আর কি। এখন বাজে বিকাল 5টা, 4টা নাগাদ ডিউটিতে বেরিয়ে পড়েছে, তারপর আমি একটু ঘুমিয়েছিলাম, এই সবে উঠলাম। এখন এই ঘর বারান্দা ঝাড় দিয়ে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসবো। দুপুরবেলা মুষলধারে বৃষ্টি হয়েছে, জামা কাপড়গুলো তুলে এনেছিলাম, বৃষ্টির পর আমি আবার মেলে দিয়েছিলাম, সেগুলোই আমার সব তুলে এনে রাখবো। তারপর ঘর বারান্দাটা ঝাড় দিয়ে ফ্রেশ হয়ে সন্ধ্যাটা দিয়ে নেবো, ততক্ষণে ও চলে আসবে। আজকে সানডে, খুব একটা লেট হবে না। এখন বাজে 7টা, ও কিছুক্ষণ আগে রুমে ফিরলো। কি গো, সারাটা দিন কেমন কাটলো? ভালো কেটেছে। ভালো কেটেছে। ডিউটিতে গিয়ে আমাকে মিস করো? হ্যাঁ, অনেক। এই জন্য একটা ফোনও করো? কাজ থাকে না, কাজের অনেক চাপ। কি খাবে এখন? শোনো না, বৃষ্টি পড়ছে, একটু ঝাল ঝাল করে মুড়ি মাখিয়ে চানাচুর দিয়ে। হ্যাঁ, মন্দ হয় না। আর তার সাথে কফি। জানো তো, কফি বলতে ওই গানটা মনে পড়ে যায়। কোনটা? কফি হাউসের সেই একদিন নিয়ে যাবে? যাওয়া যায়, কিন্তু সময়ের যা অভাব।
দেখি একদিন সময় করে নিয়ে যাবো, আমারও খুব একদিন ইচ্ছে সময় অনেকদিন করে। যাবো। ও এখন একটু বাইরে বেরিয়েছিল, ফেরার পথে আমার জন্য ফুচকা নিয়ে এসছে। 100 টাকা খাই নিল। না 20 টাকা নিয়ে আসছে। আরে কিনে আনছি কিনে আনছি কিনে আনছি কিনে আনছি। তোমাদের একটা মিষ্টি একটা মেয়ের সাথে চলো দেখা করাই। এ হচ্ছে পুচু। পুচু হ্যালো বলে দাও সবাইকে। ও হচ্ছে আমাদের নেবার। তোমার ভালো নামটা কি সবাইকে বলে দাও, বলো। তোমার স্নিগ্ধা সরকার। ও এই জাস্ট এলো আমাদের রুমে। আচ্ছা পুচু, তুমি আন্টিকে কতটা ভালোবাসো? হ্যাঁ অনেকটা। এই জাস্ট এলো রুমে, আন্টি আন্টি করে, আন্টি গেট খোলো, আন্টি গেট খোলো। তো তো এইভাবে আমার সারাটা দিন কেটে যায় একাই, সারাটা দিন একাই থাকি। ও 7টা নাগাদ রুমে ফিরলো, দেন একটু টিফিন করে যাই হোক বাইরে সবার সাথে কথা টথা বললাম। এই সময়টাই সবার সাথে কথা বলা হয় ভিডিও কল বা কলিং এ। কি বল, কিছু বলবে? না আজকে আর কিছু বলবো না, সবাইকে বলবো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ব্লগ অবশ্যই দেখবেন। টিকটিকি বাই করে দাও সবাইকে। চলো তোমার সাথে পরে আবার নতুন কোন একটি ব্লগে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।